বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চলে আসলাম আমার ফুড কর্নারের জন্য। আমি যেভাবে চকলেট কাপকেকগুলো রেডি করি সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য আমি একটি ডিম দিয়ে এখানে 1/4 কাপ চিনি নিয়ে নিচ্ছি। আজকে আমি একটি ডিম দিয়ে কাপকেকটা বানাবো, সেজন্য আমি সেটাই শেয়ার করতেছি। আর এর জন্য ইলেকট্রিক বিটার স্পিড 4-এ ডিম আর চিনি ভালোভাবে বিট করে নিচ্ছি, যেন ডিমের যে কালারটা সেটা সাদাটে ভাব হয়ে আছে। এখন আমার ডিমের কালারটা সাদাটে ভাব হয়ে এসেছে। এখন আমি এখানে 1/8 টিস্পুন যেটা, সেখান থেকে আমি ভালোভাবে চকলেট এসেন্স দিয়ে দিলাম, চকলেট ইমালশন যেটা বলে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন কোকো পাউডার আর 1/4 কাপ ময়দা। অবশ্যই আপনারা ময়দাটা চেলে ইউজ করবেন। এভাবে ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী আপনাদের সুবিধার্থে ভিডিওর স্পিডটা আমি বাড়িয়ে দিইনি। ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী আপনাদেরকে ময়দার সাথে ডিমের মিশ্রণটা ভালোভাবে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে হ্যান্ড বিটার দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে, যেন কোনো রকম দলাপেকে না থাকে। আর কেকের জন্য অনেকগুলো টিপস ফলো করতে হয়। আমার ভিডিওটা A to Z দেখবেন, ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবেন। আমি এখানে 1 টেবিল স্পুন কুসুম গরম পানি দিয়ে দিলাম। আর এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কেননা এটা দিলে কেক হওয়ার পর বেকিং করার পর কিন্তু কেকটা চুপসে যায়। কিন্তু এই হালকা কুসুম গরম পানি দিলে কখনোই কেক বেকিং করার পর চুপসে যাবে না, যেরকম ফুলবে ঠিক সেই অবস্থায় থাকবে। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। যদি কেকটাকে ভালোভাবে পারফেক্টলিভাবে রাখতে চান তাহলে এটা অবশ্যই ফলো করবেন। আমি যেভাবে ভিডিওতে যে টিপসগুলো বলতেছি আর যে কথাগুলো বলতেছি অবশ্যই সেগুলো মেনে চলবেন, ইনশাল্লাহ আপনাদের কেকও পারফেক্ট হবে। দেখুন আমার কেক ব্যাটারটা পারফেক্ট হয়ে গিয়েছে। এখন আমি এখানে কেক মিশ্রণগুলো ঢেলে নিচ্ছি মোল্ডে। আর মোল্ডের ভিতরে আমি বেকিং পেপার দিয়ে দিয়েছি। আমি এখানে ওভেনটা আগে থেকে অন করে দিয়েছি, 10 মিনিট প্রিহিট করতে দিয়েছি। আমি এখানে বেকিং পাউডারটা মিস্টেক করেছি। পরে আমার মনে হলো যে না, বেকিং পাউডারটা দিইনি। 1/2 চা চামচের থেকে 1/4 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিশ্রণটার সাথে, যেন ভালোভাবে মিক্স হয়ে যায়। আর অপরদিকে আমি ওভেনটা চালু করে দিয়েছি 10 মিনিটের জন্য। আর ওভেনটার পাওয়ার এখানে আমি 30 মিনিটের জন্য বেক করে নিয়েছি 200 ডিগ্রি সেলসিয়াসে। আমার ওভেনের পাওয়ারটা বরাবরই বেশি দিতে হয়, আপনারা আপনাদের ওভেনের কম বেশি অনুযায়ী করে নেবেন। আমি এখানে হুইপড ক্রিমটা রেডি করে নিচ্ছি। আর হুইপড ক্রিমের সাথে আমি চকলেট ইমালশন দিয়ে ভালোভাবে বিট করে নিয়েছি, কালারটা এনে নিয়েছি। আর আমি গরম অবস্থায় একটু কেকগুলো ঝরিয়ে নিয়ে কেকগুলোর উপর একটু সুগার সিরাপ ব্রাশ করে দিতে, যাতে কেকটা একটু সফট থাকে। সেই জন্য, যেহেতু এটা আমার ফুড কর্নারে যাবে, আমি 3 দিন পর পর কেক বানাই। একটা কেক আমি 3 দিন পর্যন্ত রাখি, যেহেতু আমার এখানে এসি কুলিং ডিসপ্লে রয়েছে, সেই জন্য কেকগুলো সবসময় ভালো থাকে। এখানে আমি চকলেট চিপস দিয়ে দিলাম। আমার চকলেট চিপসগুলো দিয়ে এখন আমি সবগুলো কাপকেক রেডি করে নিলাম। আমার দোকানের যে লগোটা ফুড কর্নারে, সুরভি হোমমেড ফুড কর্নার, সেটা আমি স্টিকার দিয়ে দিলাম। আর আমার কাপকেকগুলো খুবই চলে, এগুলো আমি সেল করি 50 টাকা করে। তো আজকের মতন এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।